আজ তোমাদের মাঝে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে। প্রথমেই তোমাদের কণ্ঠে সূরা আর রহমানের তেলাওয়াত ও তর্জমা শুনে সত্যি আমি অভিভূত, এবং তারপরে তোমরা যে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলে, এতেই বোঝা যাচ্ছে যে তোমরা এখানে তোমাদের জীবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। ভিত্তি সততার, ভিত্তি সংস্কৃতির, ভিত্তি সহমর্মিতার, ভিত্তি পরস্পরকে সম্মানের, ভিত্তি নিয়মানুবর্তিতার, অধ্যবসায়ের। আমাদের বাংলাদেশে 28% শিশু জনসংখ্যার, এবং শিশুরাই জাতির ভবিষ্যৎ। তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ, এবং তোমরা আগামী দেশ গড়ার মহান সৈনিক। ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে অনেক লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করবে। এই জায়গায় আমরা পুলিশের মার খেয়েছি, এই জায়গায় আমার সামনে আমার নেতা কর্মীদেরকে জেলে ভরা হয়েছে, মেরে মেরে তাদেরকে পুলিশের গাড়িতে তুলে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমার সামনে আমার নগরকান্দা সরকার মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এগুলো তো আমরা দেখেছি। সুতরাং আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি জানি যে 17 বছরে আমাদের নেতা কর্মীরা যে নির্যাতনের মধ্যে ছিল, যে আন্দোলন তারা করেছে, এখন সময় এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন দেশ গড়ার কাজে আমাদের মনোনিবেশ করতে হবে। আমাদের একটা ভুলের কারণে আমাদের 17 বছরের আন্দোলন, আমাদের 17 বছরের আন্দোলনকে, সেই ফসলকে আমাদের বৃথা দিয়ে যেতে দেওয়া যাবে না। আমাদের যে কোনো মূল্যে দুর্নীতি থেকে দূরে থাকতে হবে, যে কোনো মূল্যে চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে, যে কোনো মূল্যে আমাদের মাদক বিরোধী সমাজ গড়ে তুলতে হবে, মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। সেই জন্য মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত সমাজ যদি আমরা গড়তে চাই, আমাদের প্রত্যেকটি বাড়ি থেকে, প্রত্যেকটি ঘর থেকে, প্রত্যেকটি গ্রাম থেকে, প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন থেকে আমাদের সেই আন্দোলনকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে, আমি যেরকম সারা সবসময় আমার বাবার মৃত্যুর পরে আমি আপনাদের পাশে ছিলাম, আমি আগামী দিনেও আমার সরকারে থাকি বা না থাকি, আমি যেখানে থাকি না কেন, আমি সারা জীবনই আমার ফরিদপুরবাসীর জন্য আমি সবসময় আপনাদের পাশে আছি। শুরুতেই সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল, সেইখানে আমরা স্পষ্টভাবে প্রশাসনিক সহায়তায় সেইখানেই বোমা হামলা করা হয়েছে। আমরা এখন সাভার মডেল থানার সামনে এসেছি, শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করব। আমরা এখানকার কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষের সাথে জিজ্ঞাসা করব, একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে কর্মসূচি করার, এবং পুলিশের দায়িত্ব, এখানকার প্রশাসনের দায়িত্ব তাদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করার। এই পুলিশ প্রশাসন এবং এই এলাকার এমপি জনগণের নিরাপত্তা দিতে ব্যস্ত হয়েছে। কে বোমা হামলা করেছে, কি হয়েছে আমরা জানি না, আমরা জানি এটার দায় হচ্ছে প্রশাসনের এবং কর্তৃপক্ষের। তাহলে আমরা তার কাছে জবাবদিহিতা চাবো যে কেন সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সে কি কি পদক্ষেপ নিয়েছিল, কারা বোমা হামলা করলো, কেন তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে সেখানে বোমা হামলা করার সুযোগ পেল সন্ত্রাসীরা। আমরা জানি এই এলাকায় কারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী সন্ত্রাসীদেরকে পুনর্বাসনের সাথে জড়িত। আমরা জানি কারা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, মাদক কারবারির সাথে জড়িত। প্রিয় এলাকাবাসী, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের পক্ষে কথা বলতে চাই। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে জবাবদিহিতা নিশ্চিত করা। তারা ভেবেছিল আমাদেরকে বোমা হামলা করে, ভয় দেখিয়ে, আহত করে তারা আমাদের আন্দোলন, আমাদের পদযাত্রাকে থামিয়ে দিবে। এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের জীবন গেলে রাজপথে জীবন যাবে। রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম সেই 24 জুলাই আগস্টে। এখন 26 জুলাই আগস্ট, এই সময়ে আমাদের কয়েকশো ভাই আহত হয়েছে, শহীদ হয়েছে আমাদের বোনেরা সহ। এই সময়ে আমাদের আজকে এক ভাইয়ের রক্ত ঝরেছে, তিনি আহত হয়েছেন। 2 জন আমাদের ভাই আহত হয়েছেন, গুরুতর ভাবে তারা হাসপাতালে আছেন।
আমরা তাদের সেই রক্তের বিচার আমরা দাবি জানাচ্ছি। ওসমান হাদি ভাইকে হত্যা করে ফেলা হয়েছে, সেই বিচার নিশ্চিত হয় নাই। আমরা তারেক রহমান এবং এই সরকার, তারেক রহমান এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তারা কি আইন শৃঙ্খলা, কি নিরাপত্তা নিশ্চিত করতে চায়, এটা বাংলাদেশের জনগণ আজকে দেখেছে। ফলে প্রিয় এলাকাবাসী এবং আমাদের সাথে যারা এসেছেন, আপনারা সবাই থানার সামনে অবস্থান কর্মসূচি করবেন। আপনারা কেউ এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং আমাদের একটা প্রতিনিধি দল ভিতরে গিয়ে থানায় কথা বলবে এবং আমরা ফেরত না আসা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন। তবে আপনাদের অবস্থান হবে শান্তিপূর্ণ। এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এটা আপনারা পারবেন নিশ্চিত করতে। শান্তিপূর্ণভাবে এখানে বসে থাকবেন, আমরা কথা বলবো। জবাবদিহিতা এবং বিচার না পর্যন্ত আমরা এই থানার সামনে থেকে আজকে যাচ্ছি না। আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, ওসমান হাদি ভাই খুন হয়েছেন, আমরা বিচার পাইনি। আর গতকাল বিচার না পেয়ে আমরা থাকবো। গুলি করলে গুলি করেন, গুলি মারলে গুলি মারেন, বোমা মারলে বোমা মারেন, কিন্তু এইখানে এনসিপি, জুলাই যোদ্ধা সহ আমরা সকলে এই রাজপথে দাঁড়িয়ে থাকবো। দেখি আপনাদের কত শক্তি আছে। আওয়ামী লীগ, বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস, কত শক্তি আছে। ইনশাআল্লাহ আমাদের পদযাত্রা চলমান থাকবে। আমাদের আগামীকাল থেকে যেই জেলা এবং উপজেলায় পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে, অবশ্যই পদযাত্রা চলমান থাকবে। কোন শক্তি যদি 5 জন হয়, 5 জন নিয়ে আমরা পদযাত্রা করব। 5 জন নিয়ে আমরা জনগণের পক্ষে কথা বলবো। আমরা জানি এই 5 জন 5,000 জন এবং 5,000 জন 5 লাখ মানুষ হতে সময় লাগে না। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। ইনশাআল্লাহ আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন এবং আমাদের একটা 5 থেকে 10 সদস্যের একটা প্রতিনিধি দল থানায় যাবে। আপনারা তারা ফিরে না আসা পর্যন্ত আমি সহ থানায় যাব। আপনারা ফিরে না আসা পর্যন্ত এখানে অবস্থান করবেন। একজন শহীদের বাবা আজকে আহত হয়েছেন। ইনকিলাব ইনকিলাব, থানা জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দিয়েছি তো রক্ত, ইয়ারও দেব রক্ত, সাবারে বোমা কেন, এখানে একটা হুমান জবাব তো, বোমা দিয়ে হামলা কেন, বোমা মানে আন্দোলন, হামলা করে এই আন্দোলন, অ্যাকশন টু অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, বোমাবাজের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, ফ্যাক্টরিদের বিরুদ্ধে, ইনকিলাব ইনকিলাব। একটা বড় কলোনি ছিল, নেদারল্যান্ডের বড় কলোনি ছিল, জার্মানির কলোনি ছিল, ইটালির কলোনি ছিল। অতএব এই জায়গাগুলোতে আমাদের